আমি যদি জানতাম আমার ইন্তেকালটা কবে হবে, আমার মৃত্যুটা কবে হবে, তাহলে আমি জানার পরে যদি সময় সুযোগ থাকতো আমি কাবা ঘরটা দেখে আসতাম। কাবা ঘরের সামনে আল্লাহরে ডাক দিয়া বলতাম, আল্লাহ গো আমি হাজির হয়ে গেছি। আল্লাহু আকবার। পাঁচটা ইলম আল্লাহ কাউরে দান করে নাই। খেয়াল করে শুনেন, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি এমন টেনশন করে ইস্তেখারা করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ঘুমায়া গেলেন। ঘুমের মধ্যে রাহমাতুল লিল আলামিন হাজির, রাহমাতুল লিল আলামিন ইমাম মালিকের স্বপ্নের মধ্যে হাজির হইয়া নবী আমার 5টা আঙ্গুল ইশারা করলেন। কয়টা আঙ্গুল? জোরে বলেন, কয়টা আঙ্গুল? 5টা আঙ্গুল ইশারা করে আমার নবী আবার বিদায় নিয়ে চলে গেল। ইমাম মালিকের ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পর ইমাম মালিক টেনশনে পড়ে গেল। মায়ার নবী 5টা আঙ্গুল দেখাইলো। আমি কি 5 বছর বাঁচবো, নাকি 5 দিন বাঁচবো, না 5 মিনিট বাঁচবো, না 5 সপ্তাহ বাঁচবো? কিছুই তো বুঝলাম না। আরো উল্টা পাল্টা হয়ে গেল। জানতে চাইছিলাম মৃত্যু আমার কবে হবে, যদি দেরিতে হয় তাহলে আমি কাবা ঘরটা দেখে আসবো। কিন্তু এখন তো মহা মুসিবত। 5টা আঙ্গুল দিয়া নবী আমার কি উদ্দেশ্য করলেন? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে ডাক দেয়া বলে, রে খাদেম যাও, স্বপ্ন সম্রাটের কাছে চলে যাও, মুহাম্মদ ইবনে সিরিনের দরবারে চলে যাও। স্বপ্নের ব্যাখ্যা যিনি সব থেকে বেশি ভালো করে দিতে পারে তার নাম হলো ইবনে সিরিন, মুহাম্মদ ইবনে সিরিন। খাদেমকে পাঠায় দিল, যাও ইবনে সিরিনের দরবারে যাও, গিয়া জিজ্ঞাসা করো আল্লাহ রসুল 5টা আঙ্গুল দিয়া কি ইশারা করেছে। খবরদার আমি মালিকের নাম কিন্তু বলবা না, আমি মালিক যে স্বপ্ন দেখেছি কিন্তু এটা বলবা না। বলবা একজন মদিনার মাটিতে আমার রসুলের স্বপ্ন দেখেছে, 5 আঙ্গুল দিয়া কি যেন বোঝাইতে চাইছে বুঝতে পারি না। খাদেম গিয়া ইবনে সিরিনের দরবারে হাজির হয়ে গেল। ডাক দিয়া কয়, ও স্বপ্ন সম্রাট, একজন লোক 5টা আঙ্গুল দেখাইছে, তার স্বপ্নের ভিতরে রাসূল 5টা আঙ্গুল দেখাইছি, এর ব্যাখ্যাটা আপনি একটু দিয়া দেন। ডাক দিয়া কয়, অতক্ষণ পর্যন্ত আমি ব্যাখ্যা দিব না যতক্ষণ তুমি নাম না বলবা। এই স্বপ্নটা কে দেখছে এটা যদি না বলো ব্যাখ্যা দিব না। আমার ভাইয়েরা, খাদেম ডাক দিয়া কয়, এটা তো নিষেধ। ইবনে সিরিন বলে, এই মদিনার মাটিতেই কেবলমাত্র একজন এই স্বপ্ন দেখতে পারে, তার নাম হলো ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার বলে। এই মদিনার মাটিতে ইমাম মালিক ছাড়া এমন স্বপ্ন আর কেউ দেখতে পারে না। আমার ভাইয়েরা, যাও অনুমতি নিয়ে আসো, কে এই স্বপ্ন দেখেছে। খাদেমের তো অনুমতি নাই নামটা বলার, আবার ফিরে গেছে। ইমাম মালিককে ডাক দিয়া কয়, ও ইমাম মালিক, ইবনে সিরিন তো নাম না জানলে ব্যাখ্যা দিতে রাজি না। ইমাম মালিক ডাক দিয়া কয়, রে খাদেম, যে কোনো উপায়ে আমার স্বপ্নের তাবিরটা জানা লাগবে, যে কোনো উপায়ে আমার স্বপ্নের ব্যাখ্যাটা জানা লাগবে, আমার নামটা তুমি বলিয়া দাও। খাদেম ডাক দিয়া কয়, ও ইবনে সিরিন, আপনার ধারণাই সত্য, এই স্বপ্নটা মদিনার আর কেউ দেখে নাই, এই স্বপ্নটা দেখেছেন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। স্বপ্নের ভিতরে মায়ার নবী 5টা আঙ্গুল দেখা গেছে, এর ব্যাখ্যা কি হবে তুমি আমারে জানাইয়া দাও। ইবনে সিরিন ডাক দিয়া কয়, ও মালিকের খাদেম শোন, মায়ার নবী আমার 5টা আঙ্গুল দিয়া মালিক রে ইশারা করে ডাক দেয়া কয়, রে ইমাম মালিক, দুনিয়ার সব জ্ঞান তুমি অর্জন করতে পারো, দুনিয়ার সব থেকে বড় জ্ঞানী তুমি হতে পারো, কিন্তু 5টা বিষয়ের জ্ঞান দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কোনো নবী জানে না, এমনকি আমি রহমাতুল লিল আলামিন পর্যন্ত জানি না।
এই 5টা ইলমের জ্ঞান একজনের কাছে আছে, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? 5টা ইলম কাউরে আল্লাহ দান করে নাই। ইবনে সিরিন ডাক দিয়া কয়, এই মোহাম্মদ ইবনে সিরিন ডাক দিয়া কয়, খাদেম শোনো, 5টা আঙ্গুল দিয়া রব্বে কারিমের পয়গম্বর জানায় দিয়েছে রে মালিক, 5টা ইলম তোমার জানার কোনো ক্ষমতা নাই। 1 নম্বর কি? ডাক দেয়া কয়, আল্লাহ তাআলা সূরা লুকমানের ভিতরে, সূরা লুকমানের শেষ আয়াতের ভিতরে 5টা জ্ঞানের কথা বলেছেন। এই জ্ঞানগুলা একমাত্র কার কাছে আছে? জোরে বলেন, কার কাছে আছে? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে 5টা ইলম আমি আল্লাহর কাছে রাখছি। 1 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে দুনিয়ার কোনো নবী জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না। কিয়ামত কবে হবে এই প্রশ্নের উত্তর একজন জানে, জোরে বলেন তিনি কে? আল্লাহ ছাড়া কেউ জানে কিয়ামত কবে হবে? কারো জানা নেই। ওয়া ইউনাজ্জিলুল গায়স, কখন কোথায় কোন জায়গায় বৃষ্টি হবে কেউ জানে না, জানে একজন, তিনি কে? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে ছেলে আছে না মেয়ে আছে এই বিষয়টা জানেন একজন, তিনি কে? এখন বলবেন, হুজুর আমরাও তো পেটের মধ্য থেকে খবর নিতে পারি। খবর নিতে পারি না? ছেলে হবে না মেয়ে হবে এই খবরটা নিতে পারি না? সব কিছু রেডি হওয়ার পরে, তৈরি হওয়ার পরে, দেহ আকৃতি হওয়ার পরে আমরা জানতে পারি, কিন্তু একটা ফোঁটা নাপাক পানির ভিতরে ছেলে হবে না মেয়ে হবে এটা জানে একজন, জোরে বলেন তিনি কে? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, পেটের ভিতরে কি বাচ্চা আছে জানে শুধু আল্লাহ, দুনিয়ার কেউ। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল সে কি উপার্জন করবে রিজিকের মালিক একজন, জোরে বলেন তিনি কে? আগামীকাল সে কি খাবে কি উপার্জন করবে দুনিয়ার কোনো মানুষ জানে না, কোনো নবী জানে না। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার কখন মৃত্যু চলে আসে দুনিয়ার কোনো মানুষ জানে না, জানে একজন, তিনি কে? এজন্য অজানা খবর, কখন মৃত্যু আসবে জানি না। তবে আল্লাহ বলছে, বান্দার সময় যখন হয়ে যাবে 1 সেকেন্ড আগেও হবে না পরেও হবে না, মৃত্যুর সময় যখন চলে আসবে সাথে সাথে আজরাইল হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য এখন থেকেই আমি সামনে করব, 50 বছর যাবে এরপরে ভালো হব, নামাজি হব, এরকম চিন্তা ফিকির বাদ দেন। এখন থেকেই তাওবা করে ফিরে আসেন, খাঁটি মুসলমান হয়ে যান, তা না হলে রুহু কবজের সময় যন্ত্রণা টের পাবেন। রাহমাতুল লিল আলামিনের সামনে যখন আজরাইল আইসা মায়ার নবীর সিনা মুবারকের ভিতরে হাতটা রাখলেন, আল্লাহ রসুল বললেন, ও আজরাইল কি রাখলা? মনে হইতেছে উহুদ পাহাড় সম্পূর্ণটা আমার উপরে রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। সেখানে আমার আপনার ব্যাপারে কি হবে?